আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মাদ্রাসা গড়ের আরো একটি ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়েছি যে আমাদের তাহকিক মাস্টার কোর্সের কথা, যেখানে আমরা ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে তোমাদের তাহকিক এবং তারকিব দুইটাতে ইনশাআল্লাহ তোমাদেরকে একদম মাস্টার বানিয়ে ফেলবো। তোমরা জাস্ট আমাদের সাথে থাকো। তার ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা বেসিক্যালি শিখছি কি তাহকিক। তো তাহকিকটা আসলে জানার আগে আমাদেরকে বুঝতে হবে আমরা তাহকিকটা শেখার জন্য কি কি লাগবে। তাহকিকটা জানার জন্য বা বোঝার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নলেজ, অর্থাৎ আরবি গ্রামারের নলেজ, আরবি ব্যাকরণ বা নাহু সরফের নলেজটা আমাদের লাগবে। এখন আবার নাহু সরফের নলেজ শুনে অনেক হয়তো ভয় পেয়ে যেতে পারো যে কি না কি জানা লাগবে। ভাই একদম সিম্পল, তোমরা আমার পাশে থাকো, ইনশাল্লাহ একদম ইজিভাবে তোমাদেরকে শিখিয়ে দিব। আর একটা কথা মনে রাখবা, আর আমরা যেটা শিখছি সেটা শিখি তাহকিক, অর্থাৎ কি আরবি ব্যাকরণের বেসিকটা তো শিখতেছি। আরবিটা কি একটা ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজে ব্যাকরণটা যত বেশি পরীক্ষা করা হবে সে ভাষাটার বেসিক যে নলেজটা ওইটা অত বেশি ইজি হয় আর কি। যেমন আমাদের আরবি কথাই ধরো, আরবি একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আলেম তাদের গুরুত্বপূর্ণ সময় এই আরবি ব্যাকরণ গবেষণা ক্ষেত্রে কাজে লাগিয়েছেন। তাই আরবি ব্যাকরণটা অন্যান্য ভাষা যেমন ইংলিশে গ্রামার অথবা বাংলা ব্যাকরণ থেকে আরবি ব্যাকরণটা অনেক বেশি ইজি, অর্থাৎ বেসিক বিষয়গুলো ইজি। আর একটা জিনিস সেটা হচ্ছে ব্যতিক্রমগুলো কম। তোমরা ইংলিশ অনেক ব্যাকরণ দেখবা যে নিয়ম থাকার পর, রুলস পড়ার পর দেখবা অনেক কিছু আছে ব্যতিক্রম আসে। বাংলা তো সেম, কিন্তু আরবিতে আছে কম, খুবই কম। আর বেসিকে তো বেড়াতে একেবারেই নেই, তোমাদের দাখিল লেভেল যতটুকু জানা দরকার ততটুকুতে খুব কম ব্যতিক্রম আছে। যাই হোক, আমরা এখন আমাদের মূল পয়েন্টে চলে যাবে। আমরা কি শিখতেছি? তাহকিক এবং তারকিব। তার মধ্যে আমরা তাহকিকটা আগে শিখবো। তো তোমাদের ভাই অবশ্যই তোমরা অনেকে জানো, বা তারপর বলতেছি তাহকিকটা কিসের হয়। তাহকিকটা হয় একটা শব্দের। হ্যাঁ, মনে করো একটা শব্দ আমি ধরি কি, যেমন খালেদ, খালেদ, এটা একটা শব্দ, এটা তাহকিক হয়। অথবা ধরো তোমরা মুশরিক, ঠিক আছে, মুশরিক একটা শব্দ, এটা বলবো যে এটা তাহকিক করো। হ্যাঁ, অর্থাৎ তাহকিকটা হয় একটা শব্দের, তারকিবটা হয় সাধারণত অনেকগুলো শব্দ মিলে একটা বাক্যের হয়। অনেক সময় হয় এক শব্দ দিয়েও তারকিব হয়ে যেতে পারে, সেটা আমরা যখন তারকিবটা আসবে তখন আমরা আলোচনা করবো। তবে তোমরা এতটুকুই জেনে রাখো যে তাহকিকটা শুধু একটা শব্দের হয় এবং তারকিবটা একটা বাক্যের হয়, ঠিক আছে। তো যেহেতু তাহকিকটা কি একটা শব্দের হয়, আর শব্দকে আরবিতে কি বলে? লাফজ অথবা কালিমা বলে, ঠিক আছে, কালিমা বলে। তো আমরা সকলে জানি কালিমা কাকে বলে, আশা করি সকলে জানা আছে। আর কালিমা কত প্রকার এটা তো একদম সবাই জানি আমরা, যে কালিমা 3 প্রকার। কি কি? 1 নাম্বার হচ্ছে কি ভাইয়া? এসএম। 2 নম্বরে কি? ফেয়াল। আর 3 নাম্বার হরফ। অর্থাৎ কালিমা হচ্ছে 3 প্রকার, এসএম, ফেয়াল এন্ড হরফ, ঠিক আছে। তার মধ্যে কোনটা কি আমরা আশা করি সকলে জানি, তারপরেও বলছি। এসএমটা কি? এসএম যে শব্দ দ্বারা, অর্থাৎ যে লাফজ দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে। প্রথমত হচ্ছে এটা, তোমরা বেসিক্যালি জানো কোনো কিছুর নাম বোঝাবে সেটা হচ্ছে এসএম। আর আমরা যদি বইয়ের ভাষা বলি, যে লাফজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু তার মধ্যে 3 কালের কোনো কাল থাকবে না। যেমন খালেদ, আমরা একটু লিখছি কি খালেদ। খালেদ কি? একজনের নাম, ঠিক আছে। আর এই খালেদ দ্বারা কি কোনো কাল বোঝাচ্ছে? আজকের খালেদ, কালকের খালেদ, পরশুদিনের খালেদ, এরকম কোনো নাম বোঝায় নাই। এটা জাস্ট একটা কি নাম, ঠিক আছে। বাট এটা নিজে অর্থ নিজে দিচ্ছে যে না, একজন আছে যে হচ্ছে কি খালেদ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এসএম। আর এখন আসবে ফেল কি। ফেল কি? যে মোটা দাগে বলি, ফেল হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝায়, ঠিক আছে। আমরা অনেকে জানি ইংলিশের জায়গায় ভার্ব বলে, বাংলাতে জায়গায় আমরা কি কাজ বলে। মনে কর যে সে হাঁটছে, সে খাচ্ছে, হ্যাঁ, সে করছে, যেমন ফাআলা। হ্যাঁ, ফাআলা, ফাআলা, ঠিক আছে। এটা একটা ফেল। ফাআলা থেকে সে করছে, মানে কি বর্তমান সে করছে, ঠিক আছে, বা অতীতে হ্যাঁ সে করছিল, ঠিক আছে না। হ্যাঁ, এরকম। তো আমরা আরেকটা দিয়ে আমরা যেমন আমরা কি দিতে পারি নাসরা। নাসরা অর্থ কি? সে সাহায্য করেছিল, এটা কি অতীত বুঝেছি, ঠিক আছে। এখন আমরা ইয়ানসুরু, ইয়ানসুরু অর্থাৎ কি? সে সাহায্য
করবে, করছে বা করবে, অর্থাৎ বর্তমান অথবা অতীত। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ফেলটা কি। ফেল হচ্ছে ওই লাফজ যা নিজে অর্থ নিজে প্রকাশ করতে পারে, ওই কালিমা যা নিজে অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে 3 কালের একটা কাল থাকবে, অর্থাৎ সেটা বোঝা যাবে যে অতীতে বলছিল না ভবিষ্যতে বলবে, এরকম একটা কাল বুঝে যাবে। হ্যাঁ, সময় নির্দেশ করবে, কিন্তু এসএম নির্দেশ করে না। এসএম জাস্ট খালেদ, একজনের নাম। অতীতে খালেদ, ভবিষ্যতে খালেদ, এরকম কোনো নির্দেশ নেই। আর হরফটা হচ্ছে কি, যা নিজে অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অর্থাৎ শব্দের একটা অর্থ থাকতেই পারে বাট ওটা আসলে কোনো মিনিং নেই। যেমন মিন, মিন অর্থাৎ কি, মিন হতে থেকে, কিন্তু এটা কিন্তু নর্মালি কোনো অর্থ হচ্ছে না। কিন্তু যখন আমরা এটা হতে এটা বলি, মধ্যে, মধ্যে কোনো অর্থ হয় না। ইলা, ইলা, ফি, ফি অর্থ মধ্যে, কিন্তু হচ্ছে না, অর্থটা আমরা বুঝতেছি না যে কি হচ্ছে এখানে। ঠিক আছে, তার যে লাভ নিজে অর্থ নিজে প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে কি হরফ। আর তার মধ্যে 2টা জিনিসের তাহকিক হয় সাধারণত। কয়টা জিনিসে? এসএম এর তাহকিক হয়, ফেলের তাহকিক হয়। এখন কিভাবে হয় এসএম এর? যেমন এখন ধরি তোমাদেরকে একটা শব্দ দিয়ে আমি, যে মুশরিক, ঠিক আছে, মুশরিক শব্দটা কিন্তু মানে ফেসি বা ফেল, কিন্তু এটা আমরা এটাকে বলি কি এসএম, ঠিক আছে। মুশরিক, মুশরিক শব্দটা কি এক হিসাবে ইসমে ফাইল। তো ইসমে ফাইল বলতে এটা আমরা পরে জানবো ইসমে ফাইলটা কি। তো এখন একটু বুঝে নাও, ইসমে ফাইল বলতে কিন্তু ইসেম আগে বলতেছে আমরা, এটাকে এক প্রকার এসএম। তো সেই হিসাবে কিন্তু এসএম এরও তাহকিকটা হয় এন্ড ফেলের তাহকিকটা হয়। তার মধ্যে আমরা আগে ফেলেরটা শিখবো, যদি ফেলেরটা শিখে আমরা এসএম এটা অটোমেটিক ফেলে যাবো। তো আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই ফেল নিয়ে আলোচনা করবো, একদম ফেল নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ফেল কাকে বলে, এর কত প্রকার, কি কি সব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন।